ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হে আমার সন্তান, তুমি নামাজ কায়েম করো। এক নাম্বার নসিহত হলো তুমি নামাজ কায়েম করো। এই নামাজ কায়েমের কথা আল্লাহ রাব্বুল আলামিনও বলেছেন, আকিমিস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ কোরআনের শুরুতেই বললেন তোমরা ঈমান আনো, ঈমান আনার পর তোমরা নামাজ কায়েম করো। ঈমান আনার পর নামাজ কায়েম করতে হবে কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। ঈমান আনার পর একজন মুসলমানের দায়িত্ব, মুসলমান হওয়ার পর তার প্রথম কাজ হবে নামাজ। ঈমানদারের কাজ হলো ঈমান আনার পর তার প্রথম কাজ হবে নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন আয়াতে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় মানুষকে নামাজ অশ্লীল এবং গুনাহের কাজ থেকে বিরত রাখে। এই নামাজ এমন একটি ইবাদত, কাল কিয়ামতের দিন, হাসরের দিন যারা নামাজ আদায় করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আলকাতরার চাইতেও বেশি কালা বানিয়ে উঠবে। নামাজ এমন একটি ইবাদত, আমাদের যখন সাহায্যের প্রয়োজন হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা আমার কাছে সাহায্য কামনা করো নামাজ এবং সবুরের মাধ্যমে। তাহলে আমি কোনো মুসিবতে পড়ে গিয়েছি, তখনই আমি নামাজে দাঁড়ায় যাব আর সবুর করতে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ এবং সবুরের মাধ্যমে আমাকে সাহায্য করবেন। সাহাবায়ে কেরাম তারা যখন সমস্যায় পড়ে যেত নামাজে দাঁড়িয়ে যেত। সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়িয়ে যেত। সাহাবায়ে কেরাম ছোট্ট থেকে ছোট্ট কোনো প্রবলেমের সমস্যায় পড়ে গেলে নামাজে দাঁড়িয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কামনা করেছে। এক নাম্বার ছেড়ে দিলাম, ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার। হযরত লোকমান হাকিম নসিহত করে, ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার। হে সন্তান, তুমি সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে নিষেধ করো, বিরত রাখো। ওয়াসবির আলা মা আসাবাক, এবং মুসিবতে ধৈর্য ধারণ করো। কেন? সৎ কাজের আদেশের পর অসৎ কাজের নিষেধের পর ধৈর্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। আল্লাহ তো সূরা আসরের মধ্যেও বলেছেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। এ হকের দাওয়াত দাও, আর হকের দাওয়াত দিতে গিয়ে হবে বিপদ, আর সেখানেই করবে সবুর। আল্লাহ যেখানেই সৎ কাজের আদেশের কথা বলেছেন সেখানেই সবুরের কথা বলেছেন। এই সবুর করতে হবে মুসলমান। সবুর করলেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিজয় দান করবেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয় আমি ধৈর্যকারীদের, সবুরকারীদের সাথে রয়েছি। সবুরের পাহাড় দেখিয়ে দিয়েছিলেন হযরত ইব্রাহিম পয়গম্বর। হকের দাওয়াত দিতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্নিতে নিক্ষেপ হয়েছে। হকের দাওয়াত দিতে গিয়ে হযরতে নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কত কষ্ট করেছেন, নির্যাতনের শিকার হয়ে গেছে। হকের দাওয়াত দিতে গিয়ে হযরতে
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, আপনার নবী ওই যে তায়েফের ময়দানে রক্ত ঝরিয়ে দিয়েছিল, হকের দাওয়াত দিতে গিয়ে সাহাবায়ে কেরাম কত কষ্ট নির্যাতন শিকার গিয়েছে। হকের দাওয়াত দিতে গিয়ে বাংলাদেশের বহু আলেম জেল খেটেছে, কথা বলেন ঠিক কিনা? হকের দাওয়াত দিতে গিয়ে আমার প্রিয় ভাই রফিকুল ইসলাম মাদানী 3টি বছর জেল খেটেছে। হকের দাওয়াত দিতে গিয়ে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক জেল খেটেছে। হকের দাওয়াত দিতে যাবেন, আপনার উপরে মুসিবত আসতেই থাকবে, আসতেই থাকবে। আর আল্লাহ এই জন্যই নাজিল করেছে সবুর। ও বান্দা, তুমি হকের দাওয়াত দিতে গিয়া বিপদ, তুমি সবুর করবে, তখনই ওয়াসবির আলা মা সাবাক, আর তখনই তুমি সবুর করতে থাকবে রে বান্দা। হযরতে মুআজ ইবনে জাবাল একজন সাহাবী, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর নবী বললেন, মুআজ তুমি চুপচাপ থেকো। কিন্তু মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা ওই খানা কাবার চত্বরে হাজির হয়ে গেলেন। হাজির হয়ে বলতেছে, ও কুরাইশের দল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এ কুরাইশের দল, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নাও, কামিয়াব হয়ে যাবে। এই কথা মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলার সাথে সাথেই বেঈমানের দলগুলো মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা উপরে ঝেঁপে পড়েছে। কেহ লাথি দেয়, কেহ ঘুষি দেয়। এমতো অবস্থায় মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা উপরে আঘাত করতে 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 বেহুশের মতো হয়ে গেছে। এমতো সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হয়ে গেলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও কুরাইশ বংশের লোকজন, তোমরা কি জানো না আমরা ব্যবসায়িক কাফেলা নিয়ে এই রাস্তায় মুআজের বাড়ির দিকে ওই রাস্তা দিয়ে আমরা যাই। আর যদি মুআজ দুনিয়া থেকে বিদায় হয়, আমাদের ব্যবসাটাও বন্ধ হয়ে যাবে। দ্বিতীয় দিন আবার মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় দিন আবার ওই খানা কাবার চত্বরে হাজির হয়ে বলতেছে, ও কুরাইশ বংশের লোকেরা, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, কামিয়াব হয়ে যাবে। এই কথা বলার সাথে সাথে ওই কুরাইশ বংশের বেঈমানের দলগুলো হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে ঝেঁপে পড়লেন। কেহ লাথি দেয়, কেহ ঘুষি দেয়। এক বেঈমান মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করতে করতে বেহুশের মতো আবারও আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্বের ন্যায় কথাগুলো বললেন, ও কুরাইশ বংশের লোকেরা, তোমরা কি আমাদের ব্যবসা বাণিজ্যগুলো হারাবে? মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই দিন রক্ষা করলেন। এবার মুআজ ইবনে জাবাল কি হকের কাজ ছেড়ে দিয়েছে? হকের দাওয়াত ছেড়ে দেয় নাই। সাহাবায়ে কেরাম আঘাত খেয়েছেন, সাহাবায়ে কেরাম নির্যাতনের শিকার হয়ে গেছে, তারপরেও সাহাবায়ে কেরাম হকের দাওয়াত ছেড়ে দেয় নাই। ওই কথাটাই লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়া আমুর বিল মারুফ ওয়া নহা আনিল মুনকার ওয়াসবির আলা মা সাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। ও আমার সন্তান, তুমি হকের দাওয়াত দাও,
সৎ কাজের আদেশ করতে থাকো আর অসৎ কাজের নিষেধ করতে থাকো। ওয়াসবির আলা মা আসাবাক, যখন বিপদ মুসিবত আসবে তুমি ধৈর্য ধারণ করবে। ধৈর্যের পাহাড় ছিল সাহাবায়ে কেরামের। আর একটি সাহাবায়ে কেরামের কেমন ধৈর্য ছিল ঘটনাটা বলবো। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন বিশিষ্ট সাহাবী ছিলেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন মহিলার গোলাম। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিনে নিলেন এক মহিলা, আনমার নামের এক মহিলা। বলতেছেন, রে খাব্বাব, তুমি ছোটবেলায় কেমনে গোলাম হয়ে গেলে রে খাব্বাব? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও আমার মালিক, শুধু আপনি নয়, আমি কয়েকজন মালিকের হাত থেকে আপনি পর্যন্ত চলে আসছি। কয়েকটি হাত বিক্রি করার পর আপনার হাত পর্যন্ত চলে আসছি রে মালিক। তার মালিক বাসায় নিয়ে গেলেন, নিয়ে কামারের কাজ শিখাইতে লাগলেন। কামারের কাজ করতে করতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুনাম অর্জন হয়ে গেল এলাকা ভিত্তিক। পুরো এলাকায় সুনাম হইতে হইতে এক সময় খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের ভিতরে আওয়াজ যে এই মক্কার জমিনের সত্য একজন মানুষের আগমন ঘটেছে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্য একজন মানুষের আগমনের সংবাদ পেয়ে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিছে ওই মানুষের আগমনে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়ে গেলেন। গিয়ে দেখলেন এত সুন্দর একটা মানুষ, তার উপরে আবার ওহী নাজিল হয়। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাড়াতাড়ি মুসলমান বানায়া দেন। হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ চেহারাতে এত সুন্দর, শুধু আপনার নবী, শুধু আসমানের নবী, শুধু আমার নবী নয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তায় হাঁটতেছে, উট নবীকে সালাম দিয়ে দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন, উট তুমি আমাকে সালাম দিয়ে দিলে ব্যাপার? উট বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনি শুধু আপনি মানুষের নবী নয় গো নবী, আপনি আমি উটেরও নবী, আপনি পাহাড়েরও নবী, আপনি পানিরও নবী, আপনি আসমানের নবী, আপনি জমিনের নবী, আপনি কুকুরেরও নবী, সমস্ত মাখলুকের সরদারে দু আলম। সুবহানাল্লাহ। এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখার পর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করে নাই, বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি আপনি আমাকে মুসলমান বানায়া দেন গো নবী। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলমান বানায়া দিল। মুসলমান হওয়ার পর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আর গোপন রাখে নাই, প্রকাশ করে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানুষের মধ্যে বলে বলে ঘুরতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথা তার মালিক আনমার পর্যন্ত চলে গেল। আনমার বলে, ওরে খাব্বাব, তুমি নাকি মুসলমান হয়ে গেছো, তুমি নাকি ধর্ম ত্যাগী হয়ে গেছো রে খাব্বাব। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ধর্ম ত্যাগী হই নাই, আমি ধর্ম ত্যাগী হই নাই, আমি বড় ধর্ম ভীরু হয়ে গেছি। আমি ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহর ধর্ম গ্রহণ করেছি। আমি তার উপরে আসমানি ওহী নাজিল হয়, তার ধর্ম আমি গ্রহণ করেছি রে মালিক।
তার মালিক আনমার বলে, রে খাব্বাব, তুমি তার ধর্ম ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, মুহাম্মদ ছেড়ে দাও। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রে ও আমার মালিক, জীবন চলে যাবে তারপরেও ঈমান ছাড়া যাবে না। জীবন আমি খাব্বাবের থাকবে না, সমস্যা নাই, তারপরে আমি খাব্বাব ঈমান বিক্রি করতে পারবো না, আমি খাব্বাব ঈমান ছেড়ে দিব না রে মালিক। তার মালিক আনমার কিছু বোকাটে যুবক দিয়ে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর ঝেপে দিলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর ঝেপে পড়লেন কিছু বেঈমান, কিছু বোকাটে যুবক। এই যুবকগুলো খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর ঝেপে পড়লেন। কেউ লাথি দেয়, কেউ ঘুষি দেয়, কেউ আঘাত করতে করতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা বড় খারাপ হয়ে গেল। এদিকে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা বড় খারাপ, তারপরেও খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান ছেড়ে নাই। তার মালিক বলতেছে, রে খাব্বাব, তুমি মারা যাবে তো ঈমান ছেড়ে দাও। বলে, ঈমান ছাড়া সম্ভব না। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে খাব্বাব, তোমার শরীরে কুষ্ঠরোগ হয়েছিল নাকি খাব্বাব? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রে উমর, খোদার কসম করে বলি আমার কখনোই কুষ্ঠরোগ হয় নাই। তাহলে তোমার শরীরে এত দাগ কেন? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও উমর, ইসলাম গ্রহণ করার পর আমার যেরকম কষ্ট হয়েছে এই রকম কষ্ট বেলালেরও হয় নাই। এই রকম কষ্ট বেলালেরও হয় নাই। কেননা আমি খাব্বাবকে আগুনের কয়লার উপরে শোয়াইয়া দিত, যতক্ষণ পর্যন্ত আমি খাব্বাবের রক্ত আর ক্যালসিয়াম দিয়ে ওই আগুন না নিভে যেত ততক্ষণ পর্যন্ত আমি খাব্বাবকে আগুনের উপরে রেখেই দিত বেঈমানের দল। এই জন্য আমার শরীরে এত দাগ হয়ে গেল, মনে হয় কুষ্ঠরোগের মতো দাগ। তাহলে এত কষ্ট করেছেন সাহাবায়ে কেরাম, কে করেছেন? কেন? হকের দাওয়াত দিতে গিয়ে তারা বহু কষ্ট করেছেন, তারা আমরে বিল মারুফ করতে গিয়ে বহু কষ্ট করেছেন। এই জন্য মুসলমান আমাদেরও কষ্ট করতে হবে। ও আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ সর্বসময় ফরজ। সর্বসময় কি? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ সর্বসময় ফরজ। কিন্তু কিছু কিছু সময় ফরজে আইন হয়ে যায়। কি হয়ে যায়? ফরজে আইন হয়ে যায়। জন্য আমরা সর্বসময় সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতেই থাকব আর সবুর করব। হযরতে লোকমান হাকিম আলাইহিস সালাম তার সন্তানকে কত সুন্দর নসিহত করে। আজ আমার সন্তান, আপনার সন্তানদেরকে আমরা নসিহত তো দূরের কথা, আমার সন্তান, আপনার সন্তান 3 কোয়ার্টার পরে ফরজ তরফ করে ঘুরে, বলতে পারি না কি? পারি? জোরে বলেন। পারি না, কারণ আমাদের ঈমানের দুর্বল। এ মুসলমান, আমার সন্তান রাত্রি 12টায় মোবাইল নিয়ে নাচ গান দেখে ঘুরে বাড়িতে চলে আসলো। আমি কোনোদিন জিজ্ঞাসা করি নাই, সন্তান তুমি রাত্রি 12টার দিকে তুমি কোথায় ছিলে? আমি কখনো জিজ্ঞেস করি নাই, রে সন্তান তুমি এতক্ষণ কোথায় ছিলে, কোথায় তুমি আড্ডা মেরে দিলে? এই কথাও আমি কোনোদিন জিজ্ঞাসা করি নাই। তাহলে আমি কেমন পিতা হয়ে গেলাম? আমি কেমন তার বাবা, কেমন তার মা হয়ে গেলাম যে আমার সন্তান রাত্রি 12টায় 1টা নয় 3টা নয় বন্ধুদের সাথে আড্ডা মেরে আমার ঘরের মধ্যে ফিরলো? এ মুসলমান, আপনার সন্তান কিন্তু আপনার কাছে আমানত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা।
হে ঈমানদার, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহালদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচব এবং আমাদের আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবো। আহালকে আমার সন্তান, নিজে নামাজ পড়ব, সন্তানদেরকে আদেশ করব, নিজে কোরআন তেলাওয়াত করব, সন্তানদেরকে আদেশ করব কোরআনের তেলাওয়াতের জন্য। এ মুসলমান, এই সন্তানকে আপনি মানুষ বানাইলেন না, এই সন্তান কাল কিয়ামতের দিন আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। ঠিক কিনা বলেন? এই সন্তান আপনাকে কাল কিয়ামতের দিন আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। এই সন্তান বলবে, আমার বাবা কখনোই আমাকে সৎ কাজের আদেশ করে নাই। আল্লাহ, এ মুসলমান, এই উম্মত এত দামি কেন, এত দামি কেন, এত দামি কেন? কারণ একটা, ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার। বলেন নবীও দাওয়াতি কাজ করবে এবং নবীর উম্মতও দাওয়াতি কাজ করবে। বলে এই নবীও দায়ী, নবীর উম্মতও দায়ী, এই নবীও দাওয়াতওয়ালা, বলে এই উম্মতও দাওয়াতওয়ালা। এই জন্যই আল্লাহ রব্বুল আলামিন বড় দামি বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। এই নবীর উম্মতের সুপারিশের কারণে কাল কিয়ামতের দিন বহু নবী পর্যন্ত জান্নাতে যাবে এই নবীর সুপারিশে। কত দামি এই নবীর সুপারিশে, এই নবীর উম্মতের সুপারিশে বনি ইসরাইলের বহু নবী পর্যন্ত জান্নাতে যাবে এই নবীর উম্মতের সুপারিশে। সুবহানাল্লাহ।